আসসালামু আলাইকুম দর্শক, পেঁয়াজের কালি বা কদমে আমরা প্রথম স্প্রেতে কী ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করব। ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বেই আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। পেঁয়াজের কদমের গাছে ছত্রাকের আক্রমণ হলেই কিন্তু গাছটা দুর্বল হয়ে পড়ে, তাই ছত্রাকের আক্রমণ হওয়ার আগেই আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। আপনারা যে জমিটি দেখছেন, এই জমিতে হাইব্রিড পেঁয়াজ লাগানো হয়েছে। এই গাছে এখনও ছত্রাকের আক্রমণ হয় নাই। এখন আমরা এই জমিতে প্রথম স্প্রেতে ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে ব্যবহার করব। প্রথমে আমরা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ইন্ডোফিল M80 WP। ম্যানকোজেব মূলত গাছের উপরে যে ছত্রাকগুলো থাকে সেগুলো কার্যকারীভাবে দমন করে এবং নাভারা একটি শক্তিশালী সিস্টেমিক ছত্রাকনাশক। এটি প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে কাজ করে। নাভারা গাছের ভিতরে যে ছত্রাকগুলো রয়েছে সেগুলো কার্যকারীভাবে দমন করে। নাভারা এজোক্সিস্ট্রোবিন সিপ্রোকোনাজলের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী ছত্রাকনাশক। এটি প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে কাজ করে। দর্শক, আমরা এর সাথে আরেকটা কীটনাশক ব্যবহার করব। আমরা সোনালী মিক্স 55 EC। এটি ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথিনের সমন্বয়ে গঠিত একটি কীটনাশক। আমরা প্রথম স্প্রেতে এই কীটনাশকটা ব্যবহার করব। দর্শক, ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ইন্ডোফিল 50 গ্রাম 18 লিটার পানিতে এবং নাভারা 15 ml 18 লিটার পানিতে এবং সোনালী মিক্স 55 EC 15 ml 18 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে 10 থেকে 11% জমিতে স্প্রে করব। দর্শক, আপনারা এইভাবে সমস্ত গাছ ভিজিয়ে ভালোভাবে স্প্রে করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।